মানে আমি এই প্রশ্ন থেকে আসতে চাই যে এনসিপি বা যারা তরুণরা আছেন তুহিন খানের মতো তাদের মনে সংশয় হচ্ছে যে এই বিষয়টাকে যদি সালাউদ্দিন আহমেদ বলেছেন তাকে আমি কোট করে শুরু করি। তিনি বলেছেন জুলাই সনদে যেসব সুপারিশ থাকবে সেগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু 2 বছরের মধ্যে যে বাস্তবায়ন করার যে প্রতিশ্রুতি সেটাতে অনেকে আসলে কনভিন্সড না, কিংবা তুহিন খানের মতো যারা তরুণ আছে তারা কনভিন্স না। জামায়াতের নায়েবে আমিরও তিনিও বলেছেন যে তাহলে এতগুলো যে আলোচনা হলো সেগুলো অনর্থক। আপনারা আসলে কেন এটা পেছাতে চান বা এখনই কেন সেটি একটা আইনি ভিত্তি এখন চান না? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এইখানে এগুলো আমরা যেটাই বলি না কেন, একটা সংসদের ভীষণভাবে দরকার। এই যে আলোচনাগুলো, এই যে প্রোক্লেমেশন বলেন, ঘোষণাপত্র বলেন, সনদ বলেন, যেগুলোই হোক, সম্পূর্ণ সফলতাটা পাবে কিন্তু সংসদের হাত ধরে। তো যারা রাষ্ট্র পরিচালনা করে অভ্যস্ত তারা কিন্তু জানে এটার ওজনটা কতটুকু, এটা কিভাবে কি করা যায়। যেমন ধরেন, জুলাই সনদে ঐকমত্য কমিশনে কিন্তু 826টা সংস্কারের মধ্যে 775টাই কিন্তু একমত হয়েছে বিএনপি। শুধুমাত্র 51টা দ্বিমত হওয়ার জন্য তাদের কথা হচ্ছে যে সবগুলোতেই তাদের একমত হয়ে সিগনেচার দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আসলে একমত হয়নি, সেটা আমরা পরে আসবো। সেটা তো হতেই পারে, কারণ আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গণতন্ত্র কথা বলে। গণতন্ত্র তো বলে না যে 100তে 100ই আপনাকে পেতে হবে, গণতন্ত্র বলে 100তে 51 পেলেই আপনার হবে। তো সেই জায়গায় আপনি কেন জবরদস্তিতা করবেন? এখানে তো চাপাচাপির কিছু নাই। একজনের ভালো মনে নাও হতে পারে, সেটা তার যুক্তি তুলে ধরবে। এখানে সবার জন্যই দরজা উন্মুক্ত। তো সেইটা নিয়ে আপনার সবসময় আন্দোলন করলে আন্দোলনের আর কোনো দাম থাকে না। আপনাকে বুঝতে হবে এর মধ্যে অনেক কিছু ছিল যেগুলা ওই আপনার সংস্কারের মধ্যে ছিলই না। আপনার পিয়ার পদ্ধতি কি সংস্কারের মধ্যে ছিল, যেটা নিয়ে এখন এত কিছু হচ্ছে। আরেকটা যেটা প্রোক্লেমেশন, যেটা কি বলছিল, সংবিধানকেই তারা ছুঁড়ে ফেলে দেবে, যে নতুন সংবিধান, দ্বিতীয় সংবিধান তারা গঠন করবে। তারা এগুলা তো চরম পর্যায়ে বাড়াবাড়ি, অতিমাত্রায় বাড়াবাড়ি। সেইখানে আপনার যে রক্ত দিয়ে আপনি নিজে বললেন যে লিখা যে 72-এর সংবিধান, সেটা এত লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে আসছে, সেটাকে আপনি হুট করে আপনার বলা নাই করা নাই, আপনি ওইখানে সংশোধনী আসতে পারে কোনোটা নিয়ে যদি চরমভাবে কোনো সমস্যা হয়। এমন তো কোনো কথা নেই যে সংবিধানে যা লেখা ছিল সেটা একদমই কারো সাথে চলছে না, তা তো না। সংবিধান মানেন না, সেটা হচ্ছে আপনার দোষ, সংবিধানের তো দোষ না। এবং সেইখানে আইনের অনুশাসন নাই, সেটা হচ্ছে আপনার দোষ, সংবিধানের তো এখানে কোনো দোষ নাই। সো সংবিধানকে সংবিধানের জায়গায় সম্মান করতে হবে। আর আপনি এই যে রাষ্ট্রীয়ভাবে না আপনার সংবিধানের ভাবে অ্যাড করে দিবেন, রাষ্ট্রীয়ভাবে দিলে আপনার সমস্যাটা কোথায়? একই তো কথা। এর আগে তো এই ধরনের কোনো কথাই আসে নাই। 90 আন্দোলন তো একদম খারাপ হয় নাই, রেজিমও চেঞ্জ হয়েছে, আপনার আন্দোলনও হয়েছে, মানুষও মারা গেছে। বলতে পারেন এই তুলনায় 24-এর তুলনায় কম মারা গেছে। সেখানেও 9 বছর 9.5 বছর স্বৈরশাসকের কবলে বাংলাদেশ ছিল, সেখানেও আন্দোলন হয়েছে, সেখানেও আন্দোলনের একটা বেনিফিশিয়ারি পরবর্তীতে সরকারে আসছে। তাহলে এইটা নিয়ে এত কিছু বাড়াবাড়ির কারণটা হবে কেন? সেটা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে যেটা কথা হচ্ছে সেটি এনসিপি বলেন বা যারা তরুণ আছে তুহিনের মতো কিংবা জামায়াত ইসলাম, তারা যাচ্ছে একটি আইনি ভিত্তি হোক। যেহেতু 2 দফায় এতগুলো সিটিং হয়েছে, এতগুলো আলোচনা হয়েছে, সেটা একটা আইনি ভিত্তি হয়ে সেটা একটি মানে বাস্তবায়নের মুখ দেখুক। কিন্তু বাস্তবায়নের মুখ কোথায় দেখবে? আপনারা তো সম্পূর্ণ, তারা সম্পূর্ণ চাচ্ছে, সম্পূর্ণই তো হয় নাই, সম্পূর্ণই তো হয় নাই। আপনার সম্পূর্ণ না হলে তারা মানবে না, যে কারণে সিগনেচারটা হলো না। সনদের সিগনেচারটা তো হতে পারতো 31 তারিখে, পারতো না? সেটা তো হলো না। কিসের জন্য? তারা যেটা চেয়েছে, যেটা দেওয়া সম্ভব না, সেটাও তাদেরকে দিতে হবে, নইলে সিগনেচার হবে না। সেই নিয়ে আপনার এই আন্দোলন হচ্ছে। এখন 2 বছরের জন্য বিএনপি যেটা বলেছে, বিএনপি একটা সময় চাইতেই পারে। একটা জিনিস হুট করে আপনি সব কিছুই আপনি 3 দিনে করবেন, 36 জুলাই আপনারা বলেন, 36 দিনে একটা সরকার কি পালায় যেতে বাধ্য হয় না। এর মধ্যে অনেক কিছু থাকে। গরম তাওয়াতে আপনি যাই ঢালে দিবেন সেটাই কিন্তু আপনার হয়ে যাবে। কিন্তু তাওয়াটা গরম করতে যে কষ্টটা, যে শ্রমটা, যে ত্যাগটা, আয়না ঘর তো একদিনে হয় নাই, 36 দিনে তো আয়না ঘর হয় নাই, আর আয়না ঘরের ফলাফল হয় নাই।
ফলাফল হয়েছে 36 দিন, যারা সামনের কাতারে ছিল তাদের জন্মেরও আগে এই আয়নাঘর, কিংবা তারা যখন ছোট ছিল তখন থেকে। তো সেই জায়গায় আপনার 2 বছর বিএনপি চেয়েছে। বিএনপি একটা অনেক বড় সংগঠন, বিএনপির সঙ্গে আপনি আলোচনায় বসতে পারেন, এটা নিয়ে কথা বলতে পারেন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন আপনি বুঝাইতে পারেন, একটা আলোচনা হয়ে একটা সময় কিছুটা কমিয়ে আসতে পারে। কিন্তু আমরা যদি ধরেই নিই বিএনপি সব থেকে বড় দল, গভর্নমেন্ট ইন ওয়েটিং, অনেকে ধরে নিচ্ছে যে বিএনপি মানে এক দফা তাদের আপনাদের পাল্লা ভারী, সেক্ষেত্রে 90-এর মানে অভিজ্ঞতার কথা যেটি তুহিন তুলে ধরছিল, মানে সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফা ছিল, মানে 3টি জোটের যে রূপরেখা ছিল, সেগুলো তো পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসেছে, কোনোটাতে বাস্তবায়ন করেনি, সেই অভিজ্ঞতা তো তাদের আছে। তখন তো এই আলোচনাগুলো হয় নাই, তখন 90-এর পরে এরকম করে আলোচনা হয় নাই, বসে নাই। এই যে প্রোক্লেমেশন নিয়ে, এই যে সনদ নিয়ে, এই ধরনের 90-এর আন্দোলনের নেতারা হয়তো বা খুব বোকা ছিল, এই জন্য করে নাই, করতে পারে নাই, চায় নাই, যেটুকু পেয়েছে ওইটুকুতেই খুশি ছিল, কারণ তারা রাষ্ট্রের অংশীদারিত্বের হিসাবের মধ্যে ঢুকে যায় নাই, তারা বই খাতায় ফেরত গিয়েছিল। এখন যারা আছে তারা এই হিসাবটাই বেশি করে, কত টাকা আমার থাকবে, কত কি আমার থাকবে, কয়টা বাড়ি গাড়ি আমার থাকবে, এই হিসাবটা করছে বলেই হয়তো এরকম হচ্ছে। কারণ এটা তো এরাই তো মাস্টার মাইন্ড না, এদের পেছনের যে মাস্টার মাইন্ডরা খেলছে তারাই তো এই খেলাটা খেলাচ্ছে। সো 90-এর তো তখন তো আমরা ছিলাম, আমরা তো এই জিনিসটা বুঝি যে তখন কি ছিল, তখনকার নেতারা কি ছিল, এখনকার নেতারা কি আছে। সো এই জায়গায় 90 অনেক দিন তাও চলেছে, এই আলোচনা ছিল না, এই টানা হেসরা ছিল না দেখে সুতা কিন্তু ছিঁড়ে যায় নাই অনেক দিন। এখনো 90-এর আন্দোলনের নেতা বললে লুম দাঁড়িয়ে যায়। কিন্তু জুলাইয়ের এই যে আন্দোলনের যে নেতারা, তারা তো নিজেরাই নিজেদের সর্বনাশ করছে, তারা এত বৈষয়িক ব্যাপারে এত বেশি অভিজ্ঞ হয়ে যাচ্ছে যে তারা তাদের অভ্যুত্থানটাকেই ধ্বংস করে দিচ্ছে। দেখেন, আমরা বলি না, আমরা তো আগে বলতাম, স্মরণ করিয়ে আমরা তাদেরকে সাবধান হওয়ার জন্য বলতাম, আর তারা নিজেরাই নিজেদের উদ্গীরণ করছে, আগ্নেয়গিরি। তো এই যে উদ্গীরণের সব কিছু বের হয়ে যাচ্ছে, একজন আরেকজনের 2 ঘন্টা ব্যাপী আপনার লাইভে কথা বলছে, একজন তার ফেসবুকে লিখছে, আবার কতক্ষণ পরে একটা লাইন তার পছন্দ মতো উঠিয়ে দিচ্ছে, আবার কতক্ষণ পরে একটা লাইন বসিয়ে দিচ্ছে। এই যে ধারাবাহিকতা, এই যে অ্যারেস্ট হচ্ছে, এই যে চাঁদাবাজি করছে, এই যে এই আন্দোলনটারে আপনি যদি পুরা সংবিধান চেঞ্জ করে তাগরে ছাপ্পা মারে দিয়ে দেন, তাও তো এরা রাখতে পারবে না, জবরদস্তি করলেই তো হবে না। আপনি শোনেন সে কি বলে, সংবিধানে কি বলে, যখন কোনো সেনাবাহিনী সরকার আসে এটা কিন্তু একদম ইল্লিগাল, বন্দুকের নল দিয়ে যখন কোনো ক্ষমতায় আসে সেটা ইল্লিগাল, এবং তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। আমি লাইনটা শেষ করি, তাতে কি কোনো সময় আটকে ছিল? আসে নাই, তারা তাদেরকে বৈধ করে নেয় নাই বিচারপতির মাধ্যমেই, যে বিচারপতি দিয়েই এত কাহিনী, বিচারপতির মাধ্যমে তারা বৈধ করে নেয় নাই। তো এইটা হচ্ছে, হ্যাঁ, বয়স বাড়াইছে, বয়স বাড়ায় তো কাজে লাগাইতে পারে নাই, কাজে লাগাইলে একটা কথা ছিল। তো এই যে আপনার এই এনেছে করেছে, এরাই যে এই সনদ করবে, সনদ 2 দিন পরে যে লিখা থাকলো, মানলো না, কিছু করার আছে? আর মানলো, আমি যেটা বলি প্রায় সময় যে ব্রিটেনের সংবিধানের মতো, ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান, কিন্তু সবাই মানে, সবাই সম্মান করে। তাদের জন্য একটা সংবিধানের, প্রথাগত সংবিধানের জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রী যে কোনো সময় ইস্তফা দেয়, এরকমও দেখা গেছে বছরে 2-3 জন ইস্তফা দিয়ে বসে আছে। একটা ডিমের দাম 5 সেন্ট কমলে একটা খাদ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী ইস্তফা দিয়ে দেয়। তো বাংলাদেশে তো এই সিস্টেম না, আপনি জোর করে লেখায় কি করবেন? জবরদস্তিতার কোনো দাম নাই। আপনার, আমি বিএনপি বড় দল সেটা বলছি না, সমস্ত দল এক পাল্লায় তুলেন, বিএনপিকে এক পাল্লায় তুলেন, যে এই যে দলগুলোর কথা বলা হচ্ছে, তাদের কি অবস্থা?